প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি রাবেয়া নূর দুবাই থেকে তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনারা অনেকেই প্রশ্ন করেন আপু ভাইয়া কি কাজ করে, তো আজকে শেয়ার করব আপনাদের ভাইয়া কি কাজ করে আমি রাতে সেটাই শেয়ার করব। আমি 4টা ছোট বাচ্চা নিয়ে কিভাবে থাকি, আপনাদের ভাইয়া কি কাজ করে, এই প্রশ্নটা বারবার আসে। যেহেতু আমি রাতের খরচটা মোটামুটি অনেক বেশি, সেই কারণে কিন্তু আপনারা এই প্রশ্নটা করে থাকেন যে ভাইয়া কি কাজ করে আপু, এই 4টা বাচ্চা নিয়ে কিভাবে থাকো। আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটু ফ্রেশ হয়ে, কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় যে আমি একটু যে কোনো মেয়েদের হয়তো বা একটু সাজুগুজু করলে হয়তো বা তার দিনটা অনেক ভালো যায়, কাজকর্মে এনার্জি হয়। আমি সবসময় মানে ফ্রেশ হয়ে একটু চাই যে আমি একটু সেট আপ হই, এরকম হয়। কারণ ছোট ছোট বাচ্চা, নিজেরও কিন্তু খেয়াল রাখতে হয়, তাই না আপু বলেন তো? আপনারা আমাকে জানিয়ে যাবেন। তো আমি যদি মানে একটু সাজুগুজু করে হয়তো আমার মনটা ভালো হয়ে যায়। তো বাচ্চারা কি করছে চলুন দেখুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনটা ক্লিক করে দিবেন যেন ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। আর অবশ্যই কিন্তু লাইক করতে একদমই ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বাচ্চারা এখনো শুয়ে আছে, তো দেখুন। Apa gua mah dari gua. Why are you eating me? Don't eat me. আবার দাও আরেকটা। কি হয়েছে রাহান তোমার? এটা ফিক্সড করবা? করো। আইন না রে, ব্রোকিং করে লাইছে ফুল। আর এখন দেখেছেন কিছুক্ষণ আগে রাহেন কতক্ষণ ওর বাবার সাথে দুষ্টুমি করে গেছে। তো ও যেতে না যেতে রাহিম আর আয়শা চলে আসছে দুষ্টুমি করার জন্য। ওর বাবাকে ঘুমাতে দিচ্ছে না ঠিক মতো। তো ওরা উঠে গেলেই কি করে, ওর বাবাকে কিভাবে ঘুম থেকে উঠাবে সেই চেষ্টাই করে, ঝাঁপি এটা করতে থাকে। ওর বাবা কিন্তু লেট করে আসছে, তো তারপরে কিন্তু ওর বাবাকে শান্তি দিচ্ছে না। এদিকে আমি ঘুম থেকে উঠে কিন্তু কিছুক্ষণের জন্য একটু বেলকনিতে আসি, বা বেলকনির সামনে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন বাস যাওয়া আসা করছে, গাড়ি যাওয়া আসা করছে। আর একটু সকাল হয়ে গেছে, তো সকাল হলে মোটামুটি গাড়ি আসা যাওয়া করতে থাকে। আর দেখুন আমাদের সামনের ভিউটা এত সুন্দর মাশাআল্লাহ। তো এখন চা খাবো, তো একটু বাইরের দিকে দেখি, তো খুব ভালো লাগে। এসে একটু বাইরের আবহাওয়া দেখলে আবার নিলে তাহলে খুব ভালো লাগে। এই যে পাখিরা উঠতেছে কি সুন্দর দেখুন মাশাআল্লাহ করে। তো এটা আপনাদের সাথে একটু এই সুন্দর মুহূর্তটা শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। তো এদিক দিয়ে চলে আসলাম রাহানকে ব্রাশ করানোর জন্য, কারণ একজন করে 3জনকে ব্রাশ করিয়ে দিব। তো এখন বললাম আগে রাহান তুমি করো, কারণ আমি চাই যে রাহানও যেন শিখে। আমি ওকে বলে দিচ্ছি কিভাবে করতে হবে। আমি রেগুলারই ওকে বলে দিই, তারপর আমি নিজেও কিন্তু ব্রাশটা করিয়ে দিই বাচ্চাদের। কারণ সবসময় এটা মাথায় খেয়াল রাখতে হয় যে বাচ্চারা যদি ভালোভাবে ব্রাশ না করে তাহলে কিন্তু দাঁতে কোনো ইনফেকশন হতে পারে। তো এর জন্য কিন্তু মায়েদের এই খেয়ালটা রাখতে হবে, তাদের উপর দায়িত্ব দিয়ে রাখা যাবে না সব সময়। নিজের কিন্তু চেষ্টা করে ওদের পরিষ্কার করে সুন্দর করে দাঁত ব্রাশ করিয়ে দিতে হবে। দাঁতটা ভালো থাকলে কিন্তু বাচ্চাদের অনেক ভালো। হয়তো বা দাঁত ব্রাশ না করলে দেখা যায় কি পোকে ধরে যায়। আমি রেগুলার 3জনকেই কিন্তু দাঁত ব্রাশ করে দিই। তো সবাইকে মুখ হাত ধুয়ে তো বসিয়ে দিয়েছি খাবার খাওয়ানোর জন্য। তো একজন নিয়ে আমি দাঁত ব্রাশ করিয়ে দিয়েছি। যদি কোনো দিন আমি না পারি আমার হাজব্যান্ড করে দেয়, ওর আব্বু করে দেয়, সেটা আমার জন্য সুবিধা। আর ঘর দুয়ার তো গুছিয়ে ফেলেছি ঘুম থেকে উঠে। তোর বাবা গিয়েছে ফ্রেশ হতে। আর এদিক দিয়ে কিন্তু বাচ্চাদের আমি খাবার মানে ঘুম থেকে ওঠার শুরুতে কিন্তু খাবার দিয়ে দিয়েছি, মুড়ি চানাচুর দেখতেই পাচ্ছেন। তো
তো এটা খেতে খেতে আমি কিন্তু অন্য খাবারও দিব, দুধ দিব, তারপরে পরোটা বানিয়ে দিব। তো একটার পর একটা খেতে থাকবে। তো কিছু কিছু মুড়ি চানাচুর দিয়ে মেখে দিলাম। তো বাচ্চারা খেলে কি অনেক মানে সারা রাত ঘুমিয়ে তারপর উঠে তারপর বাচ্চাদের কিছু দিলে যেটা খেতে ভালো লাগে বাচ্চাদের, এটা টক ঝাল এরকম টাইপের দিলে বাচ্চারা পছন্দ করে। তো আমি চাই সবসময় বিস্কিটটা মিষ্টিটা, তখন দেখবেন কি বড় মানুষেরও খেতে ইচ্ছে করে না। দেন এটা এত ওভার দেয়নি, অল্প দিয়েছি। তো এটা খেতে খেতে কিন্তু আমি অন্য একটা জিনিস তৈরি করে নিব। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন বাচ্চারা কিন্তু খাবার নিয়ে খুবই ব্যস্ত, খুবই ব্যস্ত। তো একটা দুইটা করে মুড়ি খাচ্ছে, আস্তে আস্তে খাবে। দেন আমি ওদের পরোটা বানিয়ে দিব, তারপরে আমি দুধ দিব। দেন সকালে নাস্তা এগুলোই হবে, আর এগুলো আমি নিয়ে যাই, নাহলে কিন্তু দেখা যায় যে এখানে রেখে দিলে বাচ্চারা সব ফেলে এলোমেলো করে ফেলবে। ওদিকে রাফি শুয়ে আছে বিছনার ভিতরে, আর এদিক দিয়ে ওর ভাইয়েরা কিন্তু অনেক মানে দুষ্টুমি করে, খাবার খায়। তো রাফিকের জন্য কিন্তু বেডে শোয়াই দিছি, আর ওদের দেখবে আর ও দুষ্টুমি করবে, খেলবে। তো দেখতেই পাচ্ছেন রাফি কিন্তু খেলা করছে মাশাল্লাহ করে। আর ঘর দুয়ার গুছিয়ে ফেলছি, একদম ঘরটা ঝাড়ু দিয়ে ফেলছি। ঘুম থেকে উঠে কিন্তু এই কাজগুলো আমি করে নিই রেগুলার। আর এখানে বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ বাচ্চাদের জন্য, তো আমরাও খাবো। তো এখানে দিয়েছি হলো 6টা ডিম, কারণ ফ্যামিলি সদস্য হলো 6 জন, হয়তো একজনের বেশি লেগে যেতে পারে। 6 জন মানে রাফি তো খাবে না, তো 5 জন খাবো। ওর আব্বু খাবে, আমি খাবো, রায়হান খাবে, রাহিম খাবে, হয়তো কেউ যদি চায় তার জন্য একটা বেশি। তো এই তো এটা আপনারাও চেষ্টা করবেন খাওয়ার জন্য। ডিমটা কিন্তু অনেক প্রোটিন, তো চেষ্টা করবেন। হ্যাঁ, আয়রনও থাকে ডিমে প্রচুর। তো এই তো দেখতেই পাচ্ছেন এরা ভাই বোন খেলা করছে, আমি কিন্তু পরবর্তীতে গিয়ে পরোটা বানিয়ে নিয়ে আসছি। তো আমি এরকম একটা একটা করে কিন্তু নাস্তা বানাতেই থাকি। আর এখন কিন্তু দুপুরের নাস্তাটা দিয়ে দিলাম। পরোটা খেয়েছে যেহেতু হেভি, তারপরে দিয়েছি দুধ। দুধটা আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ অনেক মায়েরা কিভাবে কি দিবেন জানেন না। তো আমি হয়তোবা যেমন পরোটা দিয়েছি হয়তো ব্রেড দিতাম। আর এদিক দিয়ে কিন্তু ওরা 12টার দিকে ওর বাবা কিন্তু খাবার খেয়ে নিচ্ছে। আর ছেলে মেয়েরা কিন্তু ওদেরকে দিয়েছি পটেটো ভাজা করে। তো যাই হোক, তারপরে দুপুরে খাবার খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দিয়ে এখন মানে বিকালের আগে দিয়ে একটু ব্যানানা খাইয়ে দিচ্ছি। তো দুপুরে খাবার খাওয়ানোর সময় আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, দুঃখিত। তো এখন কলা খাইয়ে দিচ্ছি একটা মানে ইভিনিং টাইমে। এরকম করে কিন্তু আমি বাচ্চাদের টাইম টু টাইম খাবার দেই। তো একটা প্রশ্ন সবাই যেটা করেন, আমি ভিডিও শুরুতেই বলেছিলাম এবং থাম্বনেল দেখেও বুঝতে পেরেছেন যে আপনাদের ভাইয়া কি করে। তো আজকে বলে দিই আপনাদের ভাইয়া কি করে। অনেকে কিন্তু যারা আমার লাইভ দেখেন তারা কিন্তু হয়তো মোটামুটি জানেন যে আপনাদের ভাইয়া কি কাজ করে বা কি করে। আমি 4টা বাচ্চা নিয়ে থাকি। আর যারা লাইভ দেখেন না তারা হয়তো বা জানেন না, তো প্রশ্ন করেন বারবার আপু ভাইয়া কি করে, যারা ব্লগ ভিডিও দেখেন। তো যার যেটা ভালো লাগে সেটাই দেখেন। তো আমি এখন থেকে ব্লগ ভিডিও আরও ছোট করে দিব ইনশাল্লাহ, 8 থেকে 10 মিনিট। তো সবাই দেখবেন, সব সময় দেখবেন ইনশাল্লাহ। তো কয়েকটা ভিডিও হয়তো বা বড় হবে, তবে আস্তে আস্তে করে আমি ছোট করে দিব। তো এদিক দিয়ে বাচ্চাদের কিন্তু ঘুরে ঘুরে হেঁটে হেঁটে বানানা মানে কলা খাওয়াচ্ছি, দেখতেই পাচ্ছেন। ওরা যদি হাত দিয়ে দিতাম হয়তো খেত না। তো আমি কিন্তু খাবার অপচয় করি না, একটু ঘুরে ঘুরে খাইয়ে দিই। আমার কাজই কি বাচ্চাদের খেয়াল রাখা ছাড়া, বলেন। ঘরেই তো থাকি, বাচ্চাদের নিয়ে থাকি, বাচ্চারাই তো সব কিছু। ওদের খেয়াল রাখা, ওদের পড়তে বসানো, ওদের সাথে খেলাধুলা করা, ওদের খাবার টাইম টু টাইম দেওয়া। একদিন বড় হয়ে গেলে দেখা যাবে কি এই সময়গুলো আমি মিস করব। তো যেই কথাটা বলতে চেয়েছিলাম যে আপনাদের ভাইয়া কি কাজ করে, সেটা সবাই আমাকে বারবার প্রশ্ন করেন। তো বলে দিই যে আপনাদের ভাইয়া কাজ করে হলো নিজের মুদি দোকান আছে, গ্রোসারি আছে আর কি, যেটাকে বলে মুদি দোকান, যেখানে চাল ডাল আটা ময়দা সব ধরনের জিনিস পাওয়া যায়। মুদি তেল, যে জিনিসগুলো পাওয়া যায়, হলুদ মরিচ দারচিনি গরম মশলা, তো সেই দোকানই হলো আপনাদের ভাইয়ার। তো আমিরাতে মানে দুবাইতে একটা আছে আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন। তো ওই দোকান থেকেই আপনাদের ভাইয়ার খরচ, তারপর টুকিটাকি অন্য কাজও আছে, তো সেটা না হয়তো নাই শেয়ার করলাম। তো যেটা মেন সেটাই শেয়ার করি। তো আমাদের মুদি দোকান আছে, তো মুদি দোকানেই কিন্তু আপনাদের ভাইয়ার। তো এই আর কি।
তো সবাই আশা করছি জানতে পেরেছেন যে আপনাদের ভাইয়া কি করে। তো সবাই বারবার আমাকে প্রশ্ন করেন, তাই আজকে জানিয়ে দিলাম। তো অবশ্যই জানাবেন যে যে জানতে পেরেছেন, জেনে ভালো লাগছে কিনা কমেন্ট করে কিন্তু বলে যেতে ভুলবেন না। এদিকে দেখুন আমি যেভাবে বাচ্চাদের খাবার দেই সেভাবেই খাবার দিবেন। অনেকে কিন্তু প্রশ্ন করেন যে আপু আমার বাচ্চা খেতে চায় না। তো গতকালকে লাইভে যাওয়ার পরে একজন আপু আমাকে বারবার বলছিল যে আমার মেয়েটার 9 মাসের কিন্তু খাবার খায় না। তো লাইভেও আমি বলেছি, যেতটুকু বুঝিয়ে বলতে পেরেছি এখনও বলে দিই, যেই বাচ্চারা খাবার খায় না একটু লেট করে করে খাবার দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন বাচ্চাদের ক্ষুধা লাগলে অটোমেটিকলি খাবার খাবে। আপনি যদি কিছুক্ষণ পর পর খাবার দেন বাচ্চারা কিন্তু খেতে চাইবে না। আপনার কষ্ট হবে, ভাববেন যে বাচ্চা খাবার খায়নি। আপনি চেষ্টা করবেন সেই বাচ্চাদের প্রথম দেখবেন 1 ঘন্টা পরে দিয়ে দেখবেন যে বাচ্চা খায় কিনা। যদি না খায় তারপরে দেখবেন 1.5 ঘন্টা পরে দিয়ে, মানে এক এক দিন দেখবেন যে এখন খাবার দিছি তারপর আবার 1.5 ঘন্টা পরে খাবার দিলাম। তো সেভাবে দেখবেন। তারপর আবার দেখবেন 2 ঘন্টা পর দেখেন খায় কিনা। যদি তাতেও না খায় তারপর দেখবেন 2 ঘন্টার থেকে 2.5 ঘন্টা করবেন। তারপরেও যদি না খায় তারপর চেষ্টা করবেন 3 ঘন্টা পরে দেওয়ার জন্য। তারপরে যদি না খায় তাহলে লাস্ট চেষ্টা করবেন 4 ঘন্টা। যদি তার মধ্যে না খায় অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন, এবং পরামর্শ করার পর বাচ্চাদের জন্য ভিটামিন নেবেন, যে ভিটামিন খেলে কিন্তু বাচ্চারা অটোমেটিক্যালি খাবার খায়। তো ভিটামিন ডাক্তারের সাথে ভালো করে কথাবার্তা বলে দেখবেন যে ভিটামিন ওষুধ নেবেন। তো দেখে নিয়ে বাচ্চাকে খাওয়াবেন, রেগুলার খাওয়াবেন। আশা করছি আপনাদের বাচ্চা খাবার খাবে। তো ভিটামিনটা যদি দেন আমার মনে হয় যে বাচ্চারা খাবার খাবে। আর যদি আপনারা ডাক্তারকে না দেখান তাহলে আমার ভিডিওতে একটার ভিতরে আছে বাচ্চাদের আমি কি ভিটামিন দেই, তো একটু দেখে নেবেন কষ্ট করে, সেই ধরনের একটা ভিটামিন নিয়ে নেবেন। ঠিক আছে, রাফিকে কোনটা দেই, আয়শাকে কোনটা দেই, রাহিমকে কোনটা দেই অথবা রায়হানকে কোনটা দেই, সব ভিটামিনই কিন্তু আপনার দেওয়া আছে। তো স্ক্রিনশট দিয়ে পিকচার নিয়ে নেবেন। তো ওইটা যে কোনো ফার্মেসিতে গিয়ে দেখাবেন, যারা বাহিরে আছেন তারা দেখাবেন, হয়তো পেয়ে যেতে পারেন, অনলাইনে চেক করতে পারেন, বা বাংলাদেশে যদি হন তাহলে এটা যে কোনো একটা ফার্মেসিতে দেখালে তারা একটা আপনাকে ভিটামিন সাজেশন করবে যেটা বাচ্চার জন্য ভালো হবে। তো যাই হোক, আর সবথেকে ভালো হয় যদি ডাক্তারের সাথে যোগাযোগ করে কোনো ভিটামিন নিতে পারেন, তাহলে কিন্তু বাচ্চাদের জন্য ভালো। আর এই আর কি। তো অবশ্যই টাইম টু টাইম কিন্তু ভিটামিন নিলে হবে না, খাওয়াতে হবে, রেগুলার খাওয়াতে পারেন। 0 থেকে 5 বছরের বাচ্চাকে কিন্তু ভিটামিন খাওয়ানো যায় রেগুলার, তারপরেও খাওয়ানো যায়, বাট সেটা আর কি ইম্পর্টেন্ট ভিটামিন দেওয়াটা। আর আপনারা মীর পরিবার দুবাইকে এত ভালোবাসেন আমি কখনো কল্পনাও করতে পারিনি, সত্যি কথা। তো মীর পরিবারকে এত ভালোবাসবেন, এত ভালোবাসবেন, এত ভালোবাসা দিবেন। মীর পরিবার বলতে কি আমার বাচ্চারা কিন্তু মীর বংশের, তাই কিন্তু মীর পরিবার দুবাই রাখা হয়েছে আমার চ্যানেলের নাম। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন এখনও লাইক করেননি, যদি একটু ভিডিওর অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর আপনাদের প্রিয় যে মানুষগুলো আছে, মা বোন খালা চাচি, তাদের সাথে শেয়ার করবেন। যদি আশা করছি সবারই ভালো লাগবে। দেন আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আর আমার পরিবারটাকে আরও বড় করে দিবেন। আমার পরিবারটা কিন্তু একদম 5,000-এর কাছাকাছি হয়ে গেছে। আরও সাবস্ক্রাইব করে করে আরও বড় করে দেন। আশা করছি যেন আপনাদের মাঝে আমি সুন্দর করে থাকতে পারি বাচ্চাদের নিয়ে, আর আমার জন্য ভালো লাগে। আর একটি লাইক করবেন, কারণ একটা ভিডিও করে ছোট ছোট 4টা বাচ্চা নিয়ে খুবই কষ্ট হয়, তারপর আপনাদের মাঝে থাকতে চাই, সেইটাই আর কিছু না। তো আপনাদের কাছে এটাই আশা এবং চাওয়া। তো অবশ্যই কিন্তু ভিডিও দেখার শুরুতে একটি করে লাইক করে দিবেন। এই দেখুন বাচ্চাদের কিন্তু মজা করে করে কথা বলে বলে অভিনয় করে করে বাচ্চাদের খাইয়ে দিচ্ছি, কারণ ওদের সাথে অনেক নমুনা করতে হয়। এখন ওরা ডান, এখন আর কেউ খাবে না, তো আমি এখন খেয়ে নিচ্ছি। এবং আমি কি করি, সবসময় শুধু বাচ্চাদের খাওয়াই তা না, আমি নিজেও কিন্তু খাবার খেয়ে নিই। তো আপনাদের সাথে শেয়ার করব আমি এত খাবার খেয়েও কীভাবে এত পাতলা থাকি, সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ একদিন। যারা দেখতে চান, জানতে চান, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি কিন্তু ভাত খাই, রেগুলার ভাত খাই, সব কিছুই করি, তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ 4টা বাচ্চা হয়েছে। অনেকের কিন্তু বাচ্চা হওয়ার পর ওয়েটটা বেড়ে যায়, অনেক আপুদের। তো
তো আমার ওয়েট কিভাবে এরকম মানে এত কম সেটা জানতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি অবশ্যই জানিয়ে দিব আপনাদের একটা ভিডিওর মাধ্যমে। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, আর যারা আমাকে ভালোবেসে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা এত এত ভালোবাসা দেন, মাঝে মাঝে আমি মুগ্ধ হয়ে যাই, আর আমার কাছে এত ভালো লাগে খুশিটা মানে বলে আপনাদের আমি বোঝাতে পারবো না সত্যি কথা বলতে গেলে। আর আমি ভাবিনি এত তাড়াতাড়ি এত ভালোবাসা পাবো আপনাদের থেকে, মানে কি বলবো। আর এই কলাটা রাহিম অর্ধেক খেয়ে রেখেছিল, তো আমি এটা খেয়ে ফেলছি। আমি কিন্তু খাবার ওয়েস্ট করি না, এটা আমার একটা অভ্যাস। আর আমার ঘর দুয়ারের কাজ আমি করতে পছন্দ করি, যদি কাজের মেয়ে আসে কিন্তু সব করলে আমি রান্না তারপর কাটাকাটি এগুলো কখনোই করতে দিই না, কারণ আমার একটা পছন্দ, আমার নিজের কাজ করতে ভালো লাগে, আমার সংসারের কাজ আমার করতে খুবই ভালো লাগে। এদিক দিয়ে রাহানের সাথে দুষ্টুমি করছি, রাহানে কিন্তু বলতেও পারে না ওর মাথায় কলা ছিলকা দিছি, রাহিম আশাকে বলতেছি বলো না। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অনেক রকম মজা করি, মস্করা করি, অনেক দুষ্টুমি করি। বাচ্চাদের সাথে কিন্তু সব সময় খেলাধুলা দুষ্টুমি করতেই হয়, তাহলে কিন্তু বাচ্চাদের মনটাও ভালো থাকে, মন মানসিকতা ভালো থাকে, আর আপনার কথা শুনবে। এদিক দিয়ে দেখুন এসে আমি এখন তালি দিচ্ছি কী বিষয় নিয়ে, টিভিতে একটা জিনিস দেখে, তো আমি বলতেছি তালি দাও, মানে এরকম হয় না যে বাচ্চাদের একটু খুশি করা। তো আমি চাই সবসময় আমার বাচ্চারা যেন খুশি থাকে, মানে আনন্দ করে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।